বেতন ভাতা এগুলো বাড়ানোর বিষয় আছে, মহার্ঘ ভাতা বাড়ানোর বিষয় আছে। সংশোধিত বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা খাতে বরাদ্দ রাখার চিন্তা ভাবনা করা হচ্ছে। অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে পরিকল্পনা এবং শিক্ষা উপদেষ্টা কিন্তু ওয়াহিদ্দিন মাহমুদ এই ইঙ্গিত দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি জনপ্রশাসন সংস্কার কমিশনের নিকট উত্থাপনের জন্য 60টি প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছে কর্মচারীদের পক্ষ থেকে। এখানে বলা হচ্ছে বৈশাখী ভাতা মূল বেতনের 20% থেকে বাড়িয়ে 35% উন্নীতকরণ। 2. টিফিন ভাতা প্রতি মাসে 200 টাকার বদলে প্রতিদিন 200 টাকা নির্ধারণ। 3. যাতায়াত ভাতা প্রতি মাসে 300 টাকার বদলে 2000 টাকা নির্ধারণ। 4. চিকিৎসা ভাতা প্রতি মাসে 1500 টাকার বদলে 5000 টাকা নির্ধারণ। 5. ধুলাই ভাতা প্রতি মাসে 100 টাকার বদলে 1000 টাকা নির্ধারণ। 6. সারা বাংলাদেশের সকল সরকারি দপ্তরে এক এবং অভিন্ন নিয়োগে পদোন্নতি বিধি প্রণয়ন বাস্তবায়নকরণ। 7. অবশ্যই গেট সংখ্যা 20টির পরিবর্তে 10টি নির্ধারণ। আমরা পূর্ববর্তী যদি প্রজ্ঞাপন লক্ষ্য করি 2013 সালের, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মহার্ঘ ভাতা কিন্তু সর্বনিম্ন ছিল 1500 টাকা এবং সর্বোচ্চ 6000 টাকা নির্ধারিত ছিল। এবং পূর্বের পে স্কেলগুলোতে যদি আমরা লক্ষ্য করি সেখানে কিন্তু দেখবো এরা তৎপূর্ববর্তী কাঠামোকে অনুসরণ করেছে এবং আলোচনা কিন্তু দেখে মনে হয়েছে এবারও তার ব্যতিক্রম হবে না। আলোচনা শুনে এটি বোঝা গেল যে এবছর যে পে স্কেল সুবিধা চালু হচ্ছে না, কারণ যদি 2টি থেকে 3টি সভা করা হয় সেক্ষেত্রে কিন্তু ডিসেম্বর মাস পার হয়ে যাবে এবং শুধু প্রস্তাব তৈরি করতে প্রণোদনা বা বিশেষ সুবিধা ভাতাটি মহার্ঘ ভাতার সাথে সম্পর্কযুক্ত নয়। নতুন পে স্কেল জারি করা পর্যন্ত কিন্তু মহার্ঘ ভাতা বা বিশেষ সুবিধা বহাল রাখা সমীচীন হবে। এদিকে সরকারি কর্মচারীদের জন্য যে বৈষম্য নিরসনের দাবি করা হয়েছে, এখানে কিন্তু 60টি দাবি করা হয়েছে। সেই দাবিগুলো আমরা দেখে নিচ্ছি। এখানে 1 নম্বর যে দাবিটি করা হয়েছে যে পে কমিশন গঠনপূর্বক নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। পে স্কেল বাস্তবায়নের পূর্ববর্তী যে অন্তর্বর্তীকালীন কর্মচারীদের জন্য 50% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। 2. 1973 সালে যে ঘোষণা দেওয়া হয়েছিল 10টি ধাপে বেতন স্কেল, সেটা কিন্তু নির্ধারণ বা এই পে কমিশনের কর্মচারীদের প্রতিনিধিত্ব রাখতে হবে। সচিবালয়ের ন্যায় সকল দপ্তর বা অধিদপ্তরের পদনাম পরিবর্তন সহ 10ম গ্রেডে উন্নতকরণ এবং এক বর্ণ নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। 4. টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহল সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহল, বিদ্যমান গ্র্যাচুইটি আন্তঃশিক্ষার হার 90% এর স্থলে 100% নির্ধারণ এবং পেনশন গ্র্যাচুইটির হার 1 টাকার সমান 500 টাকা নির্ধারণ করতে হবে। 5. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের যে রায় রয়েছে সেটা বাস্তবায়নের সহকারী শিক্ষকদের বেতন নিয়োগ বিধি 2019 এর ভিত্তিতে 10ম গ্রেডে উন্নীতকরণ এবং অধস্তন আদালতের কর্মচারীদের বিচারবিজ্ঞ সহায়ক কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। 6. আউটসোর্সিং পদ্ধতি বাতিল পূর্বক পদ্ধতির নিয়োগ বিধি এবং উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে এবং ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সকল পদে কর্মকর্তাদের পদোন্নতি বা 5 বছর পর পর বেতন স্কেল উচ্চতর গ্রেড প্রদান করতে হবে এবং বাজার উদ্যোগতি এবং জীবনযাত্রা ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয়পূর্বক সকল বাধাদি পুনর্নির্ধারণ করতে এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর এবং অবসরের বয়সসীমা 82 বছর নির্ধারণ করতে হবে। এমনটাই কিন্তু এখানে 60টা দাবি করা হয়েছে। এখানে আরেকটা দাবি করা হয়েছে যে 14 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অধিকাংশ কর্মচারী থাকা সত্ত্বেও মহার্ঘ ভাতা প্রণয়ন কমিটিতে কিন্তু কর্মচারীদের কোনো সদস্য রাখা হয়নি। সেখানে কিন্তু একটা বৈষম্য তৈরি হয়েছে বলে কর্মচারীদের পক্ষ থেকে বলা হয়েছে এবং দিন শেষে দেখা যাচ্ছে যে অথবা আমরা বলতে পারি যে দিন শেষে কিন্তু সুবিধাভোগী কর্মকর্তারাই, কারণ হচ্ছে তাদের স্কেল বা যদি মহার্ঘ ভাতা দেওয়া হোক, যদি পার্সেন্টেজ আকারে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কর্মকর্তারাই বেশি সুবিধা ভোগ করবেন, কারণ তাদের স্কেল অনেক বেশি। সেক্ষেত্রে কর্মচারী কিন্তু তারা অবহেলায় থেকে যাবে, তাদের সেই দ্রব্যমূল্যের যে উদ্যোগতি সেটা কিন্তু তাদের হিমশিম খেতেই হবে। সুতরাং এই পে স্কেল নিরসন করার জন্য অবশ্যই পে স্কেলের যে বৈষম্য রয়েছে গ্রেড সংখ্যা কমাতে হবে, এমনটাই কিন্তু সবারই দাবি রয়েছে।